এই জন্য আমি এখানে বসে বসে কাঁদতেছি। ওরে মুসলমান, নবীজি এই কথা বলার পরে ছোট দুইটা বাচ্চা সাহাবী আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার জন্মভূমির কথা স্মরণ হয়ে গেছে, মায়া লাগতেছে, কাঁদতেছেন, বুঝতে পারলাম। কিন্তু এইখানে একটা কথা আমরা জানতে চাই, আপনি যে বললেন ওই মক্কা নগরীর আপনার দুশমনেরা আপনাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। এখন এইখানে একটা কথা হলো, আমরা জানতে চাই ওই মক্কা নগরীর মধ্যে আপনার প্রধান দুশমনের নামটা কি? সেই নামটা আমরা দুই ভাই একটু জানতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চাগুলি যখন নবীজিকে প্রশ্ন করলেন, তখন নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে ছোট বাচ্চা সাহাবীরা, তোমরা কেন আমার দুশমনের নাম দিয়া তোমরা কি করবা? বাচ্চাগুলি জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করি না করে আমাদেরকে মেহেরবানি করে একটু নামটা বলে দেন। তখন নবীজি নামটা বলে দিয়েছেন। নবীজি বলেন, আমার প্রধান দুশমনের নাম হলো আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? যেখানে আবু জেহেল নামটা শোনার পরে ছোট দুইটা বাচ্চা সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআফফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বিদায় লইয়া ওই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ির দিকে রওনা হওয়ার পরে রাস্তার মধ্যে ছোট ভাইটা, যেই ভাইটার বয়স ছিল 8 বছর, ওই ভাইটা বড় ভাইয়ের হাতটাকে এইভাবে টান দিয়ে ধরেছে আর বলতেছে, ভাই আমার সঙ্গে তুমি ওয়াদা করো। কিসের ওয়াদা? ওয়াদাটা হলো ওই যে নবীজি বলেছে নবীর প্রধান দুশমন আবু জেহেল, ওই আবু জেহেল যদি কোনো সময় কোনো কারণে কোনো কাজে এই মদিনাতে প্রবেশ করে, তাহলে সবার আগে আমরা দুই ভাই ওই আবু জেহেলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে নবীজির কলিজাকে ঠান্ডা করব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ছোট দুইটা ভাইয়ের ওয়াদা হয়ে গেল। ওয়াদা হওয়ার পরে এইভাবে যখন দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, যাইতে যাইতে যখন হঠাৎ করে নবীজি ওই বদর যুদ্ধের ডাক দিয়েছে, বদর যুদ্ধের ডাকের মধ্যে তখন নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায় রে? জলদি করে আসো, বেঈমানদের মোকাবেলা করার জন্যে, আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের মাঠে যাবায়া বড়। এইভাবে যখন নবীজি ঘোষণা দিয়েছিল, মুসলমান, ঘোষণাটা দেওয়ার পরে ওই ছোট দুইটা বাচ্চা সাহাবীর মা অন্তরের ভিতরে নবীজির প্রেম আর মহব্বত কত ছিল। এই ঘোষণাটা আসার পরে ছোট দুইটা বাচ্চা সাহাবীর মা সারা রাত্র বিপি ঘুমায় নাই, আল্লাহর দরবারে কান্দে। আর ছোট দুইটা বাচ্চা দুইজন ঘুমাইতেছিল, এমন সময় তাদের মা দুইটা হাত উঠাইয়া চোখের পানিগুলি ছেড়ে দেয়া কান্দে আর কয়, ওগো আমার মাওলা, তোমার নবী জিহাদের ডাক দিয়েছে বেঈমানদের মোকাবেলা করার জন্য, আল্লাহ তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে সমস্ত সাহাবায়ে কেরাম সেই ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়ব। আজকে যে আমার স্বামী নাই, আমি কাকে জিহাদের ময়দানে পাঠাবো তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার নবীকে সন্তুষ্ট করার জন্য? আজকে যদি আমার স্বামী থাকতো, তাহলে আমি জিহাদের ময়দানে পাঠায়া দিতাম। আর ওই জিহাদের ময়দানে গিয়া জিহাদ করে
করতে করতে শাহাদত বরণ করত। আর শাহাদত বরণ করলে আল্লাহ তোমার সামনে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমি শহীদের স্ত্রী হইয়া তোমার সামনে দাঁড়াইতে পারতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যে আজকে স্বামী নাই, আমি কাকে পাঠাবো? আমার ঘরে তো এমন উপযুক্ত সন্তানও নাই যে আমি জিহাদের ময়দানে পাঠাবো। যে দুইটা সন্তান আছে তাদের বয়স কম, তাদেরকে পাঠায় দিলেন নবীজি জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিবে না। যদি আজকে দিত আমার সন্তানগুলি যদি শহীদ হয়ে যাইত, কমপক্ষে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারতাম। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান, এইভাবে যখন আল্লাহর দরবারে কান্না করতেছিল, এমন সময় ছোট দুইটা বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে। দুইটা বাচ্চার ঘুম ভেঙে যাওয়ার পরে বাচ্চাগুলি শব্দ করে না, মায়ের কথাগুলি শুনতেই থাকে। আর ওইদিকে মায়ের যখন ঘুমটা ভেঙে গিয়েছে, মায়ের যখন দোয়াটা শেষ হয়ে গেছে, এমন সময় ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলেন, মা আপনি এতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করেছেন, আর আল্লাহর দরবারে কি বলেছেন আমরা কিন্তু সব শুনতে পেরেছি। মা আপনি আর দেরি করবেন না, আমরা দুই ভাইকে আমাদেরকে অনুমতি দেন জিহাদের ময়দানে যাওয়ার জন্যে। বেঈমানদের মোকাবেলায় জিহাদ করব, শহীদ হয়ে যাব, আর কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে শহীদের মা বানাইয়া আল্লাহর দরবারে উঠানো ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মা আনন্দিত হইয়া ডাক দিয়ে বলতেছেন, আসো আমার কাছে আসো, আমি তোমাদেরকে নিজের হাতে জিহাদের পোশাকটা পরিধান করাইয়া দিব। এবার জিহাদের পোশাকটা পরিধান করাইয়া আরেক হাতে জিহাদের তলোয়ার উঠাইয়া দিলেন, অপর হাতে জিহাদের একটা ডাল উঠাইয়া দিলেন। উঠানোর পরে এই মা দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় ওকফ করে দিয়া ওই নবীজির দরবারে পাঠাইয়া দিলেন। পাঠাইয়া দেওয়ার পরে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে নবীজি যখন মসজিদ থেকে বের হয়েছে, এবারে তাকায়া দেখে নবীজির ঘোষণা শুনে নবীর যত সাহাবায়ে কেরাম ছিল, এমনকি ছোট বাচ্চা থেকে নিয়ে একেবারে বৃদ্ধ সাহাবী পর্যন্ত, এমনকি অন্ধ সাহাবী, ল্যাংড়া লুলা পর্যন্ত হাজির হয়ে গেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্যে। একমাত্র আল্লাহর নবীর আশিক হইয়া কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এইভাবে যখন হাজির হয়ে গেছে, নবীজি আবার তাদের অবস্থাটা দেখে নবীজি মনে মনে বলতেছে, ছোট বাচ্চাকে তো লইয়া জিহাদের ময়দানে যাওয়া যাবে না, বৃদ্ধ সাহাবীকে লইয়া জিহাদের ময়দানে যাওয়া যাবে না, এমনকি অন্ধ সাহাবীকে লইয়া জিহাদের ময়দানে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলতেছেন, একটা কাজ করো, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সবাই তোমরা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাও, আমি নবীজি চেকিং করে করে আমি জিহাদের ময়দানে পাঠায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি চেকিং করতেছে, এইভাবে তাকায়া দেখে একজন ছোট বাচ্চা সাহাবী পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়া উখি দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি প্রশ্ন করেন, এইভাবে কেন দাঁড়িয়ে আছো? তখন বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফে পড়ার জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। যদি বলেন, আপনার বয়স কত? তোমার বয়স কত? 10 বছর। নবীজি বলেন, না, তোমাকে নেওয়া যাবে না। তখন বাচ্চা সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি না দেন, আমার মা সারা রাত্র
রাত্রব্যাপী কান্না করেছে, মায়ের সঙ্গে ওয়াদা দিয়েছি শহীদ হয়ে যাব, মাকে শহীদের মা বানাবো, আমাদের ওয়াদাটা তো ভঙ্গ হয়ে যাবে, মেহেরবানি করে অনুমতি দিয়ে। নবীজি বলেন না, অনুমতি দেওয়া যাবে না। শেষ পর্যন্ত বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন ছোট বাচ্চা, এই জন্য কিচ্ছু করতে পারবো না। কমপক্ষে আপনার যে সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে বেঈমানদের মোকাবেলায় জিহাদ করতে করতে আঘাতপ্রাপ্ত হবে, অসুস্থ হবে, কমপক্ষে তাদের এক গ্লাস পানির ব্যবস্থাটা তো করে দিতে পারবো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন কথা তো ঠিকই বলছে, হযরত চলে এসেছেন, আমি কষ্ট দিতেছি, 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। আমার ভাই, এখন বাচ্চাটা বলতেছে এক গ্লাস পানি তো কমপক্ষে আমি ব্যবস্থা করে দিতে পারবো। নবীজি বলছেন কথা তো ঠিকই বলছে, যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবার চেকিং শুরু হয়ে গেল, চেকিং করতে। মুসলমান, এমনি নবীর সাহাবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির সঙ্গে জবাব দিয়েছে আর বলেছে, রে আমার বিবি, যদি ঘটনাক্রমে তোমার আগামী মৃত্যুবরণ করি, আর যদি এখন আমি তোমার সঙ্গে এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে যাই, তুমি অন্য কোনো পুরুষ গ্রহণ করতে পারবা না, এইভাবে যদি তোমাকে মজবুত ভাবে ওয়াদা করাই, তাহলে তুমি চলতে পারবে না, তোমার ভরণ পোষণের দায়িত্ব কে গ্রহণ করবে? আর আমি পুরুষ যদি তোমাকে ব্যতীত অন্য কোনো নারীকে যদি গ্রহণ না করে আমি চলতে পারবো, যেখানে সেখানে কাজ করে খাইতে পারবো, কিন্তু তুমি একজন নারী, তুমি কেমনে করবা? না না, আমি তোমাকে এইভাবে ওয়াদা করাবো না, আমি তোমাকে বরংশ বলে দিলাম, যদি আমি তোমার আগে মৃত্যুবরণ করি, তাহলে আমি তোমাকে ওসিয়ত করে যাব, আমার চেয়ে যদি কোনো উত্তম স্বামী তুমি পাও, তাহলে ওই স্বামীকে তুমি গ্রহণ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার চেয়ে যদি কোনো উত্তম স্বামী তুমি পাও, তোমার কপালে যদি থাকে, তাহলে ওই স্বামীকে তুমি গ্রহণ করতে পারবা, সেই অনুমতি আমি স্বামী তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 2 জনের মধ্যে যখন এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে গেছে, আর দিনের পর দিন যখন তাদের ভালোবাসার মহব্বত আরো বৃদ্ধি পাইতে লাগলো, এইভাবে নবীজির দরবারে প্রতিদিন আসা যাওয়া করে। নবীজির চেহারার দিকে তাকাইলে তাদের দুনিয়ার কোনো খবর থাকতো না, তাদের গোষ্ঠীর লোকদের কোনো খবর থাকতো না, দুনিয়ার মধ্যে শুধু তাদের কাছে তাদের 2 জন স্বামী স্ত্রীর মহব্বত এবং নবীর মহব্বত আর ভালোবাসা, এর চাইতে আর কোনো কিছু ছিল না। ওরে মুসলমান, এত মহাব্বত আর ভালোবাসার ভিতরে একদিন আল্লাহর হুকুমে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যখন মক্কা নগরী থেকে ওই মদিনাতে হিজরত করে চলে গেলেন। আরে মুসলমান, নবীজি মদিনাতে চলে যাওয়ার পরে তখন নবীজির প্রতি তাদের কেমন মহব্বত আর ভালোবাসা ছিল, এবার চিন্তা করে দেখুন। আবু সালমা ডাক দিয়ে বলে, রে উম্মে সালমা, যেই দেশের মধ্যে নবী নাই, সেই দেশের মধ্যে আমি থাকতে পারবো না, আমিও চলে যাব ওই মদিনাতে নবীজির কাছে। এমনি উম্মে সালমা ডাক দিয়ে বলেন, আমিও থাকবো না, আমিও আপনার সঙ্গে মদিনাতে চলে যাব। ওরে মুসলমান, এমনি আবু সালমা সিদ্ধান্ত যখন নিয়েছে মদিনাতে চলে যাবে, ঠিক এই মুহূর্তে ওই আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা খবর পেয়ে গেছে।
যে আবু সালমা আর উম্মে সালমা মক্কাতে আর থাকবে না, ওই মুহাম্মদের কাছে চলে যাবে। এমনি সাথে সাথে ওই আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা একসাথে মিটিং বসে গেলেন। মিটিংয়ে পরামর্শ করে আবু সালমা ওই মদিনাতে চলে যাবে মুহাম্মদের কাছে, আমরা কেমনে সহ্য করব? এই মক্কাতে থাকা অবস্থায় মুহাম্মদের দরবারে কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, আমরা তো তাকে কোনোদিন কোনো কিছু বলি না। এখন মুহাম্মদ চলে গেছে, আবার আমাদের মেয়েটাকে লইয়া ওই মদিনাতে চলে যাবেন না, সেটা কোনোদিন হতে পারে না। আমরা আবু সালমা এবং উম্মে সালমাকে ওই মুহাম্মদের কাছে মদিনাতে যেতে দেওয়া হবে না। তখন তারা বলতেছে তখন কেমনে আটকানো যায়? এখন কয়েকজন পরামর্শ দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, যদি তাদেরকে আটকাইতে হয় তাহলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত আর ভালোবাসা রয়েছে, আমরা যদি এখন আবু সালমার কাছ থেকে উম্মে সালমাকে আলাদা করে দেয়, তখন উম্মে সালমার মহব্বতে অর্থাৎ তার বিবির মহব্বতে আবু সালমা কোনদিন মদিনাতে যাবে না। এই কথা সিদ্ধান্ত করে দৌড়াইয়া আবু সালমার সামনে হাজির হয়ে যায়। হওয়ার পরে বলতেছে, রে আবু সালমা, আমরা খবর পেয়েছি তুমি নাকি তোমার বিবিকে লইয়া অর্থাৎ উম্মে সালমাকে লইয়া আর তোমার সন্তানটাকে লইয়া তুমি মদিনাতে মুহাম্মদের কাছে চলে যাইবা। তখন আবু সালমা বলতেছে, হ্যাঁ আমি চলে যাব। তখন আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলতেছে, তুমি মুহাম্মদের কাছে চলে যাও, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের পক্ষ থেকে তোমার প্রতি কোনো বাধা সৃষ্টি করব না। তবে এখানে কথা হলো, আমরা আমাদের মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়েছিলাম দেশে দেশে ঘোরার জন্য নয়, কারণ হলো আমাদের একটা মান সম্মান আছে। আমাদের মেয়েটাকে লইয়া ওই মদিনাতে কোনো অবস্থায় যাইতে পারবা না। যদি তুমি যাইতে চাও তাহলে আমাদের মেয়েটাকে রেখে তুমি একা একা চলে যাও। এমনি ঠিক এই মুহূর্তে ওই আবু সালমার নিজের গোষ্ঠীর লোকেরাও তার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, রে আবু সালমা, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, কালিমা পড়েছ, ইয়াতে কোনো অসুবিধা নাই, কিন্তু এখন তুমি মুহাম্মদের কাছে জন্মভূমি ছেড়ে দিয়া, তোমার নিজের দেশ ছেড়ে দিয়া, বংশের লোকদেরকে ছেড়ে দিয়া তুমি এখন মদিনাতে চলে যাইবা, কিন্তু অসুবিধা নাই, চলে যাও। কিন্তু এইখানে একটা কথা হলো, তোমার যে সন্তানটা রয়েছে, সন্তানের উপরে তো আমাদেরও কিছু দাবি আছে। এই সন্তানটাকে লইয়া তুমি মদিনাতে যাইতে পারবা না। যে খালি তার নিজের গোষ্ঠীর লোকেরা এই কথাটা বলে দিয়ে তার স্ত্রী উম্মে সালমা এবং সন্তানকে রেখে দিয়া ওই মদিনার দিকে যখন রওনা হয়ে গেছে, মদিনার দিকে যাইতে যাইতে যেই খালি মদিনার গেটের ভিতরে প্রবেশ করেছে, ঠিক এই মুহূর্তে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে ওই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আমার আজকের এই তিলাওয়াতকৃত আয়াতকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জেনে বলেন, আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। যদি বলেন, এই আয়াতখানা নাজিল হওয়ার পরে নবীজি তখন হুজরাখানা থেকে মুস্কি মুস্কি হাসতে হাসতে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসতে হাসতে বের হওয়ার পরে এমন সময় আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ায় গেছে।
নবীজির সামনে দাঁড়ানোর পরে নবীজিকে মায়া ভরা কণ্ঠে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে এমনি নবীজি মুস্কি মুস্কি হাসতে হাসতে বলে, রে আবু সালমা, তুমি আল্লাহর সঙ্গে এমন ব্যবসা করেছো যেই ব্যবসা করার কারণে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীর সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির কাছে যখন পৌঁছে গিয়েছেন, পৌঁছানোর পরে মাঝে মধ্যে ওই সন্তানের কথা আর বিবির কথা স্মরণ হয়। যেই দেশের মধ্যে সন্তানকে রেখে এসেছে আর বিবিকে রেখে এসেছে, এমন ঘটনা যদি আপনার আমার হয় তাহলে কি আমরা মেনে নিতে পারবো? মহব্বত আর ভালোবাসা তো অবশ্যই ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? যে খালি বিবির কথা আর সন্তানের কথা মনে হয়ে যায়, তখন আবু সালমার একটু খারাপ লাগে। ঠিক এমন সময় যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, চেহারা মুবারকের দিকে তাকানোর সাথে সাথে ওই বিবি এবং বাচ্চার মুহূর্তের ভিতরে মহব্বত আর ভালোবাসা বলে যায়। ভাইয়েরা আমার, এইভাবে একদিন আর 2 দিন নয়, প্রতিটা দিন ওই মক্কা নগরী থেকে যে কাফেলা মদিনাতে ঢোকে, ওই কাফেলার দিকে তাকায়া থাকে, দেখি আমার বিবি এবং সন্তানটা ওই কাফেলার সঙ্গে আসতেছে কিনা। কারণ আমি চলে এসেছি নবীজির কাছে, এখন আমার বিবিকে যদি তারা ছেড়ে দেয় আর আমার সন্তানটাকে যদি আমার বিবির সঙ্গে দিয়ে দেয় কিনা, আমি একটু তাকায়া দেখি। কিন্তু তাকায়া দেখেন না, বিবিটাও আসে না, সন্তানও আসে না। আরে মুসলমান, এইভাবে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন যায়, রাত্র যায়। দিনের বেলা নবীজির সামনে তাকে, নবীজির চেহারার দিকে তাকাইয়া মনটাকে সান্ত্বনা দিতে পারে। তখন রাত্রেবেলা যখন ঘুমাইতে যায়, তখন তো নবীজি আর সামনে থাকে না। রাত্রেবেলা যখন ঘুমায়া থাকে মুসলমান, এই মুহূর্তে বিবির কথা স্মরণ হয়ে যায়, সন্তানের কথা স্মরণ হয়ে যায়। এমনি করে চক্ষু দিয়া পানি বের হতে থাকে। যেই চক্ষু দিয়া পানি বের হতে হতে বালিশটা পর্যন্ত ভিজে যায়। এইভাবে 1 দিন আর 2 দিন নয় রে মুসলমান, 1 মাস আর 2 মাস নয়, 6টি মাস পার হয়ে গেল। কিন্তু তার বিবি উম্মে সালমা এবং সন্তানটা 6 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত আসলো না। এইভাবে 6 মাস পার হয়ে গেছে। ওইদিকে তার বিবি উম্মে সালমা ওই স্বামীর মহব্বতে আর ভালোবাসায় স্বামীকে দেখতে পারে না, এই টেনশনে আর সন্তানের মহব্বতে আর ভালোবাসায় তখন উম্মে সালমা না খেতে খেতে আস্তে আস্তে করে শুকায়া গেছে, এমন শুকায়া গেছে কঙ্কালের মতো হয়ে গেছে। আর ওইদিকে তাদের সন্তান বাবার কথা স্মরণ করে আর মায়ের কথা স্মরণ করে। শুধু সারাদিন আর সারাত্র বিবি মা মা বলে, বাবা বাবা বলে চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে, খাবার খায় না। সন্তানটাও শুকায়া যাচ্ছে। ওইদিকে আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা তারা বলতেছে, আমরা বুঝতে পেরেছি উম্মে সালমাকে যতই আমরা শাস্তি দিব না কেন, আমরা যতই কঠিনভাবে আটকায়া রাখবো কিনা, আমরা এইভাবে আটকায়া রাখার পরেও ওই আবু সালমার মহব্বত আর ভালোবাসা তার অন্তর থেকে দূরে সরানো যাবে না। এখন সে আস্তে আস্তে করে না খাইয়া শুকাইয়া যাচ্ছে আর কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। আর তাকে কষ্ট দেওয়ার দরকার নাই, এবার
তাকে ছেড়ে দাও তার স্বামী আবু সালমার কাছে চলে যাওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। ওরে মুসলমান, উম্মে সালমাকে যখন ছেড়ে দিলেন, মুক্তি দিয়ে দিলেন, মুক্তি পাওয়ার পরে একটা খাঁচার ভিতর থেকে একটা পাখি যদি বের হতে পারে, যেইভাবে খাঁচাটার ভিতর থেকে পাখিটা বের হয়ে যায়, ওই একটা পাখির মতো যেন উম্মে সালমা তার বাড়ি থেকে বের হইয়া সন্তানের দিকে একটা দৌড় মারলেন। উদ্দেশ্যটা হলো দেখি আমার সন্তানটাকে লইয়া আমার স্বামীর কাছে যাইতে পারে কিনা। ওরে মুসলমান, আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। ওই দিকে আবু সালমার গোষ্ঠীর লোকদের অন্তরের ভিতরও আল্লাহ মায়া ঢোকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ যদি বলেন। আবু সালমার নিজের গোষ্ঠীর লোকেরা বলতেছে, আমরা বুঝতে পেরেছি তার সন্তানটাকে আর কষ্ট দেওয়ার দরকার নাই। সারাদিন সারা রাত্র পর্যন্ত মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, কমপক্ষে উম্মে সালমার কাছে তার সন্তানটাকে দিয়ে দেয়। এই সিদ্ধান্তটা হওয়ার পরে ঠিক এই মুহূর্তে ওই উম্মে সালমা তার বাড়ি থেকে মুক্তি পাইয়া ওই সন্তানের সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে আবু সালমার গোষ্ঠীর লোকেরা উম্মে সালমাকে দেখে বলতেছে, আর তোমাকে কষ্ট দেওয়ার দরকার নাই, এবার নিয়ে যাও তোমার সন্তানটা, তোমার কাছে নিয়ে যাও। এইভাবে ঘোষণাটা দেওয়ার পরে ওই আবু সালমার সন্তানকে লইয়া উম্মে সালমা এইভাবে টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আল্লাহকে ডাকে, ওগো আমার আল্লাহ, আমিও বুঝতে পেরেছি আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের কঠিন পরীক্ষা নিয়েছিলা। আমার মনে হয় এখন পরীক্ষা আমি পাস করতে পেরেছি। আল্লাহ এই জন্য আমার সন্তান আমার কাছে ফিরাইয়া দিয়েছ। ওরে মুসলমান, এবার সন্তানটা পাওয়ার পরে দিলে বড় মহাব্বত লইয়া আর ভালোবাসা লইয়া মনের আনন্দ চিত্তে ওই মদিনার দিকে রওনা হয়ে গেছে। এবার স্বামীর কাছে দেখা করার জন্য স্বামীর কাছে যাবে আর নবীর দরবারে থাকবে। এইভাবে যখন মদিনার দিকে রওনা হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, চলতেছে, আর মনের ভিতরে কত জল্পনা আর কল্পনা। কারণ 1 মাস আর 2 মাস নয়, 6টি মাস পরে এত মহাব্বত আর ভালোবাসার পরে তাদেরকে মুক্তি দিয়েছে। এখন স্বামীর কাছে যাবে, মনটার ভিতরে কত আনন্দ, কথা বলেন ঠিক না? এখন মনের আনন্দে অন্তরের ভিতরে কল্পনা আর জল্পনা করে, এখন আমি আমার স্বামীর কাছে যাব। 6 মাস পর্যন্ত আমার স্বামী আমার কথা শোনে না। এখন আমিও আমার পরিণত বোরকা আছে, আমার স্বামী আমাকে দেখে চিনবে না। আমি মদিনাতে প্রথম প্রবেশ করব, করার পরে আমার স্বামীর সঙ্গে আমি কোনো পরিচয় দিব না। পিছন দিক থেকে আমি আমার স্বামীর চোখের মধ্যে এইভাবে ধরব আর আমি বলবো, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। যেই খালি আমার আওয়াজটা বের হবে কণ্ঠ থেকে, তখন আমি বুঝবো আমার স্বামী 6 মাস পর্যন্ত আমার কণ্ঠটা মনে রাখছে কিনা। এইভাবে শুধু কল্পনা আর জল্পনা করতেছে আর যাইতেছে। এইভাবে যাইতে যাইতে যেই খালি মদিনার গেটের ভিতরে ঢুকে গিয়েছে, এমন সময় একজন ঘোষক ঘোষণা দিয়েছে, কে কোথায় রে তোমরা, জলদি করে চলে আসো। মসজিদে নববীর সামনে আবু সালমা ইন্তেকাল করেছে, এখন তার জানাজার নামাজ শুরু হয়ে যাবে, তোমরা জানাজার নামাজে শরীক হয়ে যাও। এই ঘোষণাটা দেওয়ার পরে এমনি উম্মে সালমা ডাক দিয়ে বলেন, রে ঘোষক,
কোন আবু সালমা ইন্তেকাল করেছে, আবু সালমার বাড়ি কোথায়? এমনি গোসব ডাক দিয়ে বলেন, হ্যাঁ মহিলা, তুমি চিনতে পারবে না, আবু সালমার বাড়ি তো এই দেশে না, আবু সালমার বাড়ি হলো মক্কা নগরীতে। ওই মক্কা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্যে তার বিবি এবং বাদশা ধন সম্পদ সব কিছু রেখে দিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। আজ 6টি মাস হয়ে গেল, তার বিবির কোনো খবর নাই, তার সন্তানের কোনো খবর নাই। এখন ওই আবু সালমা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই খালি ঘোষণাটা শুনেছে, এত মোহাব্বত আর ভালোবাসা লইয়া মক্কা নগরী থেকে মদিনাতে স্বামীর কাছে এসেছিল। আর তার অন্তরে স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, এই ঘোষণাটা শোনার পরে তার মনের অবস্থাটা যে কেমন হলো আমি আপনাদেরকে কোন ভাষায় বোঝাবো। ওরে মুসলমান, এমনি উম্মে সালমা দেখুন আপনার সামনে হাজির হয়ে গেছি, আপনি একটু চক্ষুটা খুলেন, আমাকে একটু দেখেন, আপনার সন্তানটাকেও দেখেন। আরে মুসলমান, এইভাবে বলতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এইভাবে বললে কোন কাজ হবে? আবু সালমা তো দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেমনে কথা বলবে? সালমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছে আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা এবার দেখে দেখে বলে, ওগো স্বামী, তুমি যে এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি যে মক্কা নগরী থেকে তোমার উদ্দেশ্যে এখানে এসেছি, এই দেশের মধ্যে তো আমার আপনজন বলতে কেউ নাই, আমার ভাই বেরাদর কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমি যে তোমার সন্তানটাকে লইয়া এইখানে চলে এসেছি, এখন যে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আমি কার কাছে থাকবো? আমার দায়িত্ব গ্রহণ কে করবে? এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, উম্মে সালমার কান্না দেখে আল্লাহর নবীও কার সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। নবীজির কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত কাঁদতেছে। এমনি নবীজি ডাক দিয়ে বলেন, রে উম্মে সালমা, আর কান্দিস না, তোর কান্না আমি নবী সহ্য করতে পারি না। রে উম্মে সালমা, তোকে আর কাঁদতে হবে না, তোর এই দেশের মধ্যে কেউ না থাকলে কি হবে? আজ থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, বাকি জিন্দেগির জন্যে আমি নবী তোর জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ভাই মুসলমান বলতেছিলাম, এখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মে সালমার দায়িত্ব নিয়ে গেছে। দায়িত্ব নেওয়ার পরে এইভাবে দিন যায় রাত্র যায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন স্বামীর কথা স্মরণ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আর এমন সময় যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, তাকানোর পরে ওই উম্মে সালমার স্বামীর কষ্টের কথাটা মুহূর্তের ভিতরে ভুলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে যে বলে যাবে না, নবীজির চেহারা মুবারককে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছিল। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সুন্দর দেখে ওই মিশরের নারীরা এই লেবুর বদলায় আঙ্গুল কেটে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ তার সৌন্দর্য দেখে। কিন্তু আপনার আমার নবী চেহারাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে, যে সুন্দর দেখে আঙ্গুল কাটে নাই। সাহাবায়ে কেরাম গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদিকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিল। কেমন সুন্দর করে বানিয়েছিল, সামান্য একটু ইঙ্গিত দিই, কষ্ট হবে? হ্যাঁ, আমাদের নবীকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান একদিন নবীজিকে ইয়াশারের নামাজের পরে দাওয়াত করলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমার বাড়িতে কিছু খাবার খাবেন। তখন নবীজি সেই দাওয়াত গ্রহণ করলেন। করার পরে ইয়াশারের নামাজ আদায়ের পরে আল্লাহর নবী যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের ঘরে প্রবেশ করলেন, করার পরে যখন নামাজের মুসল্লাটা বিছাইয়া দিলেন, বিছানোর উপরে যখন নবীজির সামনে আনাসের মা যখন খাবার পরিবেশন করলো, খাবার পরিবেশন করার পরে তখন আনাসের মা একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আবার রাত্রে বেলা পূর্ণিমার চন্দ্রটার দিকে একবার তাকায়। এই অবস্থাটা দূর থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মনে মনে বলতেছে, ঘটনা কি? আমার মা একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আবার পূর্ণিমার চন্দ্রের আলোটার দিকে তাকায়। এর কারণটা কি আমার একটু জানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, এমনি দৌড়াইয়া তার মায়ের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞেস করে, ওগো মা, আমি তাকাইয়া দেখি আপনি একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকান, আবার পূর্ণিমার চন্দ্রের আলোটার দিকে তাকান। এর কারণটা কি আমি একটু জানতে চাই। এমনি আনাসের মা ডাক দিয়ে বলেন, রে আমার সন্তান আনাস, শোনো, আমি কেন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, আবার পূর্ণিমার চন্দ্রের আলোটার দিকে তাকাই। এর কারণটা হলো আমি তাকায়া দেখি আল্লাহর নবীর চেহারা মুবারক এত সুন্দর দেখা যায়। আমি এখন তাকায়া দেখি ওই পূর্ণিমার চন্দ্রের আলোটা বেশি সুন্দর, নাকি আমার নবীর চেহারা মুবারক বেশি সুন্দর? আমি তাকায়া দেখি ওই পূর্ণিমার চন্দ্রের আলোটার ভিতরে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারা মুবারকের ভিতরে কোনো তিল পরিমাণ কোনো দাগ দেখা যায় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন কেমন সুন্দর করে আপনার আমার নবীকে আল্লাহ বানাইছিল। ওই নবীর চেহারা দেখে ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত বেঈমান কাফেরদের মোকাবেলায় গর্দান থেকে মাথা আলাদা করে দিতে একটা মুহূর্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার ভাই, নবীজির চেহারাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবীজি যখন এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরের ভিতরে ঢুকতেন,
তখন আমি আয়েশার ঘরের ভিতরে কোনো লাইটের প্রয়োজন হতো না। নবীজির চেহারা মুবারকের দ্বারা এমন আলো বের হতেন, যে আলোর কারণে যদি আমি আয়েশা ইচ্ছা করতাম শোয়ের যে ফাঁসার মধ্যে একটা ছিদ্র আসেনি, এই শোয়ের ছোট ছিদ্র দিয়ে আমি সুতা ঢোকাইতে পারতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন সুন্দর করে আপনার আমার নবীকে আল্লাহ বানাইয়াছিল। ও মুসলমান, এখন বর্তমান সময়ে যদি সারা বিশ্বের যত সুন্দর এবং সুন্দরী আছে সবাইকে যদি একত্রিত করা হয় আর সবাইকে যদি একটা রুমের ভিতরে ঢোকায়া দেওয়া হয়, ওই রুমটা আলোকিত হবে দূরের কথা, এই রুমটা আরো বেশি অন্ধকার হবে। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলেন না। শুয়ের ছোট ছিদ্র দিয়া সুতা ঢোকাইবেন দূরের কথা, কোদালের ছিদ্র দিয়েও ঢোকাইতে পারবেন না। ঠিক কিনা জোরে কর আমার ভাই। নবীজিকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছিলেন আল্লাহ। একদিন নবীজির কলিজার টুকরা হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, না না, এক ঘর থেকে আরেক ঘরে যাবে আর কি, লাইটের প্রয়োজন, যে আমাকে একটা লাইট দেন। আমি তোমাকে লাইট কই থেকে দেব? লাইট ছাড়া আমি কেমনে যাবো? সুবহানাল্লাহ বলবেন না। লাইট যদি না দেন তাহলে আমরা যাব কেমনে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন নবীজির কাছে যে কোনো জিনিসের আবদার করতেন তখন নবীজি পাগল পারা হয়ে যেতেন তাদের আবদার রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। একদিন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গুনানাজি আমাকে একটা ঘোড়া কিনে দেন। সুবহানাল্লাহ বলবেন না। নাতির আবদার। আপনারা নাতিকে আদর করেননি? হ্যাঁ, করেন না? আমাকে একটা ঘোড়া কিনে দেন। আমি তোমাকে ঘোড়া কোত্থেকে কিনে দিব? তবে আসো, তোমাকে ঘোড়া না কিনে দিলেও ঘোড়ার শখটা একটু মেটাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে একটু মাথাটাকে নত করছেন আর উপরে বসাইছেন। আমরা ছোট থাকতে ঘোড়া দৌড়াইছি, গরু দৌড়াইছি, ঠিক না? ওই যে কলা গাছের ডাগা অথবা নারকেলের ডাগা পিছন দিক দিয়া পাছা দিয়া দিয়া দৌড়ছি আর ঘোড়া দৌড়ানোর শখ মিটাইছি। ঠিক কেনা জোরে কন, এমন করছেন আপনারা? আমি করছি। নবীজি ওঠো আমার উপরে ওঠো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিঠ মোবারকের উপরে উঠলেন। ওঠার পরে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নানাজি, আমি তো ঘোড়ার উপরে উঠলাম ঠিক, কিন্তু ঘোড়ার তো একটা লাগাম থাকে। সুবহানাল্লাহ বলবেন না। ঘোড়ার লাগাম কোথায়? নবীজি বলেন, ঠিক আছে, তোমাদের হাতে আমি লাগাম দিচ্ছি। তখন নবীজির চুল মোবারক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলতেছে, নেও তোমার লাগাম। সুবহানাল্লাহ বলেন। লাগামে ধরছে। লাগামে ধরার পরে বলতেছেন, গোড়া তো ডাক দেই, গোড়া তো ডাক তো দেই না। তখন নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে গোড়ার মতো একটু বাপদের একটু ডাক দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ও মুসলমান, তখন আমাদের নবীজির কাছে যখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নানাজি আমরা এই ঘর থেকে ওই ঘরে যাব, লাইটের কোনো ব্যবস্থা নাই। তখন নবীজি বলতেছেন, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য একটু লাইটের ব্যবস্থা করি। লাইটের ব্যবস্থাটা করে দিয়েছেন। সাথে সাথে কেমনে? তখন নবীজি দাঁত মুবারক বের করে যখন এইভাবে তাকায়া রইলেন, সাথে সাথে পুরা জায়গা আলোকিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন সুন্দর করে আপনার নবীকে, আমার নবীকে আল্লাহ বানাইয়াছেন। ও মুসলমান, এই নবীর জন্য সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছে, তার গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসুন, যে কথাগুলি বলতেছিলাম, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে তাকতেছে, হঠাৎ করে নবীজি বলতেছেন, ও উম্মে সালমা, তুমি তো আমার কাছে তাকো ঠিক, সব সময় আমার কাছে তাকো, এখন